টক্সিক পিপল। টক্সিক পিপল বলতে যারা আমাদের ছোট করে আনন্দ পায়, ছোট করে নিজেদেরকে খুব বড় বলে মনে করে, নানানভাবে পলিটিক্স করে, নানানভাবে আপনার আপনার স্বপ্নকে, আপনার সময়কে কোনোটারই কোনো ইম্পর্টেন্স দেয় না, সেগুলোকে প্রায়োরিটাইজ করে না। তো এই মানুষগুলো কিন্তু সোসাইটির বিভিন্ন স্তরে রয়েছে, ফ্রেন্ড সার্কেলে আছে, রিলেটিভদের মধ্যে আছে, এমনকি আপনার বাড়ির মধ্যেও থাকতে পারে, যাদের জন্য এই নেগেটিভ এনার্জির জন্য আপনার যে পজিটিভিটি আছে এটা ড্রেনড আউট হয়ে যায়। মানে আপনার মধ্যে তখন নেগেটিভিটি চলে আসে, হতাশা আসে, মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, এই জিনিসগুলো কিন্তু হয়। যারা ধরুন খুব কাছের মানুষ নন, তাদেরকে আপনি ইজিলি অ্যাভয়েড করতে পারেন, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। বাট কিছু কিছু সিচুয়েশন থাকে, যেমন ধরুন অফিসের বস, যেমন ধরুন বাড়ির কেউ, সেই ক্ষেত্রে যদি কোনো টক্সিক পিপল থাকে তখন তাকে অ্যাভয়েড করা ইজ ডিফিকাল্ট। মানে তখন তো তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, তার সাথে আপনাকে চলতে হবে এবং সেইভাবেই আপনাকে কিন্তু ডিল করে চলতে হবে। তো সেরম সিচুয়েশনে কিভাবে কি করবেন, কিভাবে একটা ছোট্ট ট্রিক আপনাদেরকে বলি, কিভাবে আপনার যে এনিমিজ আছে বা যারা টক্সিক পিপল, যারা আপনার এনিমিজ, তাদের সাথে ফাইট না করেও আপনি কিন্তু তাদেরকে ডিস্ট্রয় করতে পারেন। ডিস্ট্রয় করতে পারেন ওয়ার্ডটা ভুল বলা হবে, তাদের এই যে উদ্দেশ্য আপনাকে ছোট করা, সেটা আপনি সফল হতে দেবেন না। কিভাবে? প্রথমত ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা লিস্ট বানান, যে লিস্টে আপনি যাদেরকে টক্সিক বলে মনে করছেন, আপনার বাড়ির ক্ষেত্রে হোক, আপনার রিলেটিভদের ক্ষেত্রে হুয়েভার, তো তাদের একটা লিস্ট বানান। লিস্ট বানানোর পরে যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব তাদেরকে তো আপনি অ্যাভয়েড করছেন, সেটা ফ্রেন্ড সার্কেলে হতে পারে, সেটা রিলেটিভ হতে পারে, হুয়েভার। এবং তারা যদি ফোন করে আপনাকে বলেও যে আমি তোমার বাড়ি আসছি, কিংবা চলো তুমি আমার বাড়িতে এসো, বা চলো কোথাও একটা গিয়ে একটা কিছু মজা হবে, কোথাও একটা ঘুরতে যাই, হ্যাঁ তারা, অ্যাভয়েড দেম। কারণ আপনি জানেন যে ওখানে গেলেও আপনি আনন্দ পাবেন না, আপনাকে ছোট হতে হবে, কিংবা আপনার যে টাইম তার একটা মূল্যায়ন হবে না। কিন্তু যারা আপনার কাছের মানুষ, যারা একদম, যাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, তাদের ক্ষেত্রে যখনই কোনো হিটেড কনভারসেশন হচ্ছে, চেষ্টা করবেন, আমরা মানুষ, আমরা রেগে যাই, আমরা উত্তেজিত হয়ে যাই, চেষ্টা করবেন ঠান্ডা মাথায় কথা বলার। আপনি ঠান্ডা মাথায় কথা বললে অপোজিটে যিনি থাকেন তিনি সবসময় চান যে আপনি রেগে যান, আপনি উত্তেজিত হয়ে যান, আপনাকে রাগিয়ে দিয়ে তিনি আনন্দ পান। রেগে যাবেন না, আপনার যেটা বলার ফার্মলি বলুন, কিন্তু রেগে যাবেন না, স্টে কাম। তাদের ডোন্ট লেট দ্য এনিমি সি ইউ আপসেট। আপনাকে আপসেট হতে দেখলে তাদের স্যাটিসফ্যাকশন, তো সেটা হতে দেবেন না ফার্স্ট অফ অল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আই কন্ট্যাক্ট। যখন আপনি কথা বলছেন, আপনার যে মতামত সেটা যখন বলছেন, তখন এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু, আই কন্ট্যাক্ট অবশ্যই রাখবেন। মেক অ্যান আই কন্ট্যাক্ট এবং স্মাইলিং। কারণ আপনার অপোজিটে যিনি আছেন, এটাতে স্পেশালি খুব এফেক্টিভভাবে কাজ হয়। আপনার অপোজিটে যিনি আছেন তিনি যদি আপনাকে হার্ট করে কোনো কথা বলেন, আপনি যদি আই কন্ট্যাক্ট রাখেন এবং হালকাভাবে হাসেন, তাহলে অপোজিটে যিনি আছেন উনি কিন্তু ভাববেন যে উনি যেটা বলছেন তাতে আপনার কোনো এফেক্ট হচ্ছে না, আপনাকে উনি কষ্ট দিতে পারছেন না, আপনাকে ছোট করতে পারছেন না, এবং আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু উনি বুঝতে পারেন। ফলে উনি দ্বিতীয়বার বলার আগে কিন্তু চিন্তা করবেন বা ভাববেন। এটা একটা বিষয়। অ্যান্ড থার্ড, আমি আপনাকে তো বলে দিলাম যে আপনাকে এগুলো করতে হবে, আপনাকে কামভাবে থাকতে হবে, আপনাকে কনফিডেন্টলি থাকতে হবে। বাট কীভাবে? একটা মানুষকে যদি কেউ ছোট করে, তাহলে কি সে কনফিডেন্টভাবে থাকতে পারে দিনের পর দিন? একবার হতে পারে, দুবার হতে পারে। কনফিডেন্টভাবে আপনি থাকতে পারবেন কখন জানেন?
যখন আপনি সেলফ কেয়ার করবেন, রাইট, আপনি নিজের খেয়াল রাখা স্টার্ট করুন। ডু সেলফ কেয়ার, ডু থিংস দ্যাট ইউ ফাইন্ড এনজয়েবল, রিল্যাক্সিং, যেটা আপনার ফান টাইম বলা যেতে পারে। আপনি যে টাইমটাতে, সাপোজ আপনি ড্রয়িং করতে ভালোবাসেন, হয়তো এখন পরিস্থিতির চাপে এখন ড্রয়িং ছেড়ে দিতে হয়েছে, আপনি নিজের মতন ট্রাই করুন, নিজের মতন চেষ্টা করুন, নিজের মতন একটা খাতাতে ড্র করুন না, কাউকে নাই বা দেখালেন। নিজের টাইমটাকে নিজের মতন করে ইউটিলাইজ করুন, এতে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার মাথায় যদি কোনো নেগেটিভিটি আসে সেটা কাটবে। এইগুলো করে দেখুন। টক্সিক পিপলকে অ্যাভয়েড করাটা কোনো ব্যাপার না, সেটা আপনার বাড়িতে হোক কিংবা বাইরে হোক। সবসময় মনে রাখবেন যে আপনি প্রায়োরিটাইজ, আপনি ভালো থাকলে আপনি কাছের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। ভালো থাকবেন। নমো বুদ্ধায়া।